তো শুরু করি ক্লাস। আমরা মেনসুরেশন 2ডির আমরা দুটো ক্লাস কমপ্লিট করেছি। স্কোয়ার নিয়ে আমরা ডিসকাশন করছি, কনসেপ্ট আমরা করেছি, বেসিক কনসেপ্ট আমরা করেছি, আর কিছু ম্যাথ আমরা করছিলাম। এবার তারপর থেকে আমরা শুরু করব। আগের দিন 5 নাম্বার পর্যন্ত আমরা কমপ্লিট করেছি, আর 5 নাম্বারের ম্যাথটা সুন্দর একটা ম্যাথ আমরা আগের দিন ক্লাসে সলভ করেছি। ব্যাচ 15 তোমাদেরকে সত্যি মিস করছি, আর পুরো ক্লাস কিন্তু তোমাদেরকে চোখের সামনে রেখেই কিন্তু আমি ক্লাসটা করছি। বাড়িতে প্রত্যেকে পরিশ্রম করো, প্রত্যেকে সফল জায়গায় পৌঁছাও, এটাই চাইব। শুরু করি কোশ্চেন নাম্বার 6 থেকে। কোশ্চেন নাম্বার 6-এ বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যার কর্ণের মান দিয়ে দিয়েছে হচ্ছে 5:5√2। তার মানে স্যার এটা কি রয়েছে, আমার কাছে একটা বর্গক্ষেত্র আছে আর এই বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে। এই বর্গক্ষেত্রের স্যার কর্ণ দেওয়া আছে। কর্ণ আমরা প্রত্যেকে জানি এইটা হচ্ছে কর্ণ। স্যার কর্ণের মানও দেওয়া আছে। হ্যাঁ স্যার, কর্ণের মান দেওয়া আছে কত, 5√2। স্যার কর্ণের মান 5√2। আর তোমার কাছে কি চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। খুব সিম্পল ব্যাপার, আমরা প্রত্যেকে জানি হাফ ইন্টু ডায়াগোনালের স্কোয়ার। হাফ ইন্টু স্যার ডায়াগোনালের স্কোয়ার সমান সমান কি তৈরি হয়ে যায়, সমান সমান হচ্ছে এরিয়া তৈরি হয়ে যায়। হাফ ইন্টু ডায়াগোনালের স্কোয়ার সমান সমান এরিয়া। আচ্ছা, হাফ ইন্টু ডায়াগোনালের স্কোয়ার, ডায়াগোনাল কত রয়েছে, 5√2 রয়েছে, 5√2 আর এর স্কোয়ার। তার মানে 25 × 2, তার মানে হয়ে গেল 50। 50কে যদি 2 দ্বারা ভাগ করি অ্যান্সার কত হয়ে যাবে, 25। 25 সেমি স্কোয়ার হয়ে গেল হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো দেখেই হয়ে যাবে। দেখে কি হবে, এটার শুধুমাত্র স্কোয়ার করে 2 দ্বারা ভাগ করে দেবো। 5 5 25 × 2, 2 এর সাথে 2 কেটে গেল, 25 আমার অ্যান্সার। MTS 2023-এর কোশ্চেন। চলে আসি পরের কোশ্চেনের 7 নম্বরে। একটি বর্গক্ষেত্রের দিক মানে সাইড 25% বৃদ্ধি পেয়েছে, তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। স্যার এটা তো খুব বেসিক কোশ্চেন। কেন বেসিক কোশ্চেন, কারণ পার্সেন্টেজে এই অঙ্ককে আমরা বারবার ধরে করেছি। যদি বর্গক্ষেত্রের কি বলেছে, একটি বাহু যদি যে পার্সেন্ট বৃদ্ধি পাবে অপর বাহু তত পার্সেন্টে বৃদ্ধি পাবে, হ্যাঁ কি না। তাহলে 25% করে দুবার বৃদ্ধি পেয়েছে। স্যার 25% করে যদি দুবার বৃদ্ধি পাই, চলো আগে ছবির সাহায্যেই তোমাদেরকে বোঝাই। আগে আমি ছবির সাহায্যেই তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথমে বর্গক্ষেত্রটা ধরে নিলাম। প্রথমে বর্গক্ষেত্রটা ধরে নিলাম যে এই ছোট রয়েছে। তারপরে বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, স্যার 25% করে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, একটা বাহু বৃদ্ধি পাবে নাকি 4টে বাহুই বৃদ্ধি পাবে? তোমরা বলে যে স্যার 4টে বাহুই বৃদ্ধি পেতে হবে, একটা বাহু বৃদ্ধি পেলে আর বর্গক্ষেত্র থাকবে না। 25% বৃদ্ধি মানে কি স্যার, 25% মানে কি, 25% মানে হচ্ছে 4-এ কত বৃদ্ধি পেয়েছে স্যার, 1। তার মানে এই বাহু যদি 4 হয়, এই বাহু যদি 4 হয়, তবে কি অপর বাহু 1 বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 5 হয়েছে, 5 হয়েছে, এটাই কেস। তার মানে 4 4-এ কত হলো স্যার, 16 হলো, আর এখানে 5 5-এ কত হলো স্যার, 25 হলো, হ্যাঁ কি না। তাহলে 16তে কত বৃদ্ধি পেয়েছে স্যার, 16তে বৃদ্ধি পেয়েছে 9। স্যার 16তে যদি 9 বৃদ্ধি পাই তবে 100-তে কত, ব্যাস এটাই আমার অ্যান্সার হয়ে গেল। এটাকে আমি বেসিক অঙ্কটাকে আমি পড়ে পড়ে ছবি আকারে প্রকাশ করলাম। এই টাইপের কোশ্চেনকে আমরা জানি কিভাবে সলভ করতে হয়। আরও আর একটা প্রসেস বলে দিয়েছি, 25-এ যদি 1 বৃদ্ধি পাই, মনে করাচ্ছি আর কি পার্সেন্টেজে কিভাবে করেছিলাম। তার মানে 4 থেকে 5 হয়েছে, আর এরকম কবার হয়েছে, দুবার হয়েছে, তবেই তো এরিয়া আসে। আর তাহলে কত হচ্ছে স্যার, 16তে কত হয়েছে, আগের ক্ষেত্রফল ছিল 16, বর্তমানে 25। তার মানে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, 16তে 9 বৃদ্ধি পেয়েছে, 100-তে কত বৃদ্ধি পেয়েছে, ব্যাস আমার অ্যান্সার চলে আসবে। অথবা এটা গেল 1 নম্বর বেসিক অ্যাপ্রোচ, এটা গেল 2 নম্বরের অ্যাপ্রোচ যেটা হচ্ছে ভগ্নাংশের অ্যাপ্রোচ, আর 3য় নম্বরের অ্যাপ্রোচ আমরা জানি ফর্মুলার অ্যাপ্রোচ। দুটোই 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে 25% প্লাস দিয়ে স্যার 25%, আর প্লাস দিয়ে আমরা জানি হচ্ছে 25 × 25 বাই কত স্যার, 100। জাস্ট লিখে আমি একটু দেখাচ্ছি। 25 25-এ 50, আর 625-কে যদি 100 দ্বারা ভাগ করো 6.25, তার মানে 50 আর 6.25 কত হয়ে যাবে, 56.25 হয়ে যাবে হচ্ছে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে আমার অ্যান্সার। প্রতিটা জায়গাতে যদি ক্যালকুলেশন করো 56.25-এ কিন্তু আমার অ্যান্সার আসবে। একেবারে বেসিক, তোমাদেরকে একটু মনে করালাম জিনিসটা। পার্সেন্টেজে তো 1000বার করেছি। অঙ্কটা কি হতো তাহলে, 25 25-এ 50, আর 25-এর স্কোয়ার মানে 625, তার মানে 6.25, 50 আর 6.25
56.25, 56.25, এটা আমার অ্যান্সার, এটাই হবে অ্যাপ্রোচ। বাকিগুলো তো আমি তোমাদেরকে মনে করানোর জন্য করলাম, যে পার্সেন্টেজে যেটা করেছিলাম সেটাই স্যার আবার আমরা পরিমিতিতে দেখতে পাচ্ছি। পরের কোশ্চেন, একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি, বর্গক্ষেত্রের পরিধি কত? কোথাকার কোশ্চেন? এমটিএস এর কোশ্চেন। দেখো এমটিএস এ কি গ্রেডের কোশ্চেন দিয়েছে, বাহুর মান দিয়ে দিয়েছে আর বলেছে পরিসীমা কত, বাহুর মান দিয়েছে আর পরিসীমা কত। তার মানে 15 ইন্টু 4 করে দিলে আমার অ্যান্সার চলে আসবে হচ্ছে অপশান এ হয়ে গেল আমার কারেক্ট, সরি 4×15=60, তার মানে অপশান সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। একটা বাহুর মান যদি 15 হয়, 4টে বাহুর মান কত হয়ে যাবে স্যার? 60, এটাই পরিসীমা। পরের কোশ্চেন 9 নম্বর, এটা সিজিএল 2022-এর কোশ্চেন, এটা টিআর 2 এর কোশ্চেন, এটা হচ্ছে স্যার টিআর 2 এর কোশ্চেন। অঙ্কটাকে ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। টিআর 2 যেহেতু, তার মানে কি হবে স্যার? কোশ্চেনের লেভেলকে একটু উঁচু রাখবে। স্যার কোশ্চেনের লেভেল উঁচু রাখবে মানে কি? কোশ্চেনের লেভেল উঁচু রাখবে মানে জেনারেলি ক্যালকুলেশনের এই যে ডেটাগুলো আছে না, এই ডেটাগুলোকে একটু হার্ড করার চেষ্টা করবে। যেমন দেখো, পথের দৈর্ঘ্য 4.5, ক্ষেত্রফল 105.75, সুন্দর সুন্দর ডেটা নেই যে হচ্ছে 200, 500, 3600 এরকম সুন্দর না, একটু দশমিকে, ভগ্নাংশে এরকম করে দেওয়ার চেষ্টা করবে টিআর 2 এ, অথবা ল্যাঙ্গুয়েজকে একটু বড় করার চেষ্টা করবে। দেখে নি কি বলেছে, কিভাবে সলভ করা যেতে পারে। একটি বর্গক্ষেত্রের চারপাশের পথের প্রস্থ, স্যার এটা পথের কেস, তার মানে পথের কেসকে আমরা খুব ভালো করে শিখেছিলাম। হ্যাঁ স্যার, খুব ভালো করে আমরা শিখেছিলাম। এই একটা বর্গক্ষেত্র রয়েছে। এবার এই যে বর্গক্ষেত্র রয়েছে, চার সাইডে কি রয়েছে? চার সাইডে পথ আছে। আচ্ছা, চার সাইডে যে পথ আছে, এই পথের দৈর্ঘ্য তোমাদেরকে দিয়ে দিয়েছে। চার সাইডে যে পথ আছে, এই পথের দৈর্ঘ্য আমাদেরকে দিয়ে দিয়েছে কত স্যার? পথের দৈর্ঘ্য 4.5, তার মানে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে কত স্যার? 4.5, এটা রয়েছে 4.5, ঠিক আছে। এবার বলেছে এর ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? এই যে রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? 105.75, রাস্তার ক্ষেত্রফল 105.75, এত কি স্যার? এত বর্গমিটার, তার মানে এত মিটার স্কয়ার, এটা গিভেন আছে, ঠিক আছে। তবে 100 টাকা প্রতি মিটার দরে, আচ্ছা এটা রাস্তাটি নয়, এটা স্কয়ারটিকে 100 টাকা প্রতি 100 টাকা প্রতি মিটার দরে যে স্কয়ারটা আছে, যে স্কয়ার পার্কটা রয়েছে, এর চারপাশে পাঁচিল দিতে কত খরচ হবে? রাস্তাকে পাঁচিল দিচ্ছি না, এই যে স্কয়ারটা রয়েছে একে পাঁচিল দিতে কত সময় লাগে, মানে হচ্ছে ইয়েলো কালার যে রয়েছে তাকে পাঁচিল দিতে। এটা কি স্যার? সিজিএল টিআর 2 2022-এর কোশ্চেন। তাহলে স্যার কিভাবে করে সলভ করা যেতে পারে, আমরা ধীরে সুস্থ করে দেখা শুরু করি। সবার প্রথমে দেখো কি কি জিনিস রয়েছে। সবার প্রথমে দুটি রাস্তা যেটা রয়েছে, এই রাস্তা কত রয়েছে? 4.5, তাহলে স্যার এখানেও কত হবে স্যার? 4.5ই হবে। আগে একেবারে অতি বেসিকে আসি, ধরে নিলাম যে এই বিন্দু থেকে নিয়ে এই বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য কত স্যার? এক্স, তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত দৈর্ঘ্য কত হবে? 4.5, 4.5 বেড়ে গিয়ে কত হলো? 9 বাড়বে, তার মানে এক্স প্লাস 9 হয়ে গেল হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার মানে হচ্ছে এই বাহু থেকে এই বাহু পর্যন্ত দূরত্ব এক্স প্লাস 9। আচ্ছা, এবার যদি একে যদি আমি স্কোয়ার করে দিই, একে যদি স্কোয়ার করি, এই স্কোয়ারের থেকে যদি এই ভিতরের স্কোয়ারকে যদি বাদ দিয়ে দিই, তার মানে বড় স্কোয়ারের থেকে যদি ছোট স্কোয়ারকে বাদ দিই, তবে আমার 105.75 আসবে কিনা তোমরা বললে? অবশ্যই আসবে স্যার। 105.75 আমার কাছে কি করে আসবে? বড় যে স্কোয়ার আছে, বড় স্কোয়ারের থেকে, বড় যে স্কোয়ার আছে তার ক্ষেত্রফলের থেকে যদি আমি ছোট স্কোয়ারের ক্ষেত্রফলকে বাদ দিয়ে দিই, তবে আমার কি চলে আসবে? রাস্তার ক্ষেত্রফল। বারবার করে আমরা খুব বেসিকে আমরা ডিসকাশন করেছি, আশা করি কারোর কোনো রকম অসুবিধার কিছু নেই এতে। আচ্ছা, নেক্সটে আসি স্যার, একে সলিউশন করব। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলছি, তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস দিয়ে 2ab, তার মানে 9 দুগুণে 18x প্লাস কত হচ্ছে স্যার? 9 9 81, আর মাইনাস দিয়ে তো স্যার এক্স স্কোয়ার, আর সমান সমান কত রয়েছে? 105.75। আমি আগে বেসিকটা দেখিয়ে দিই, তারপর আমরা দেখব এই ধরনের অঙ্ককে যখন আমরা সলভ করেছিলাম, স্যার আপনি এখান থেকে কেটে দিয়ে এদেরকে স্ট্রেট করলেন, এটা করলেন, ওটা করলেন, ওটা তো কাজে লাগান, সেই জিনিসও দেখব। আর তারপরে দেখব যে কোন প্রসেস বেশি ইজি হয় আমাদের। সমস্ত কিছু জানতে হবে। এক্স স্কোয়ার কেটে গেল, 81 যদি এদিকে চলে যায় বিয়োগ হয়ে যাবে, তার মানে 18x সমান সমান কত হয়ে গেল? 105-এর থেকে যদি আমি 81কে বাদ দিয়ে দিই, তবে কত থাকছে স্যার? এই বিয়োগফল হচ্ছে, সরি এটা 81, শুধু 81কে যদি বাদ দিয়ে দিই, তবে কত হচ্ছে স্যার? 75 তো থাকছে, আর এখানে কত হচ্ছে স্যার? 4 হচ্ছে, আর এখানে কত হচ্ছে? 2। তার মানে শুধু যদি বলা হয় যে এক্স এর মান কত,
শুধু যদি বলা হয় যে এক্সের মান কত, তার মানে 24.75 আমার রয়েছে, আর বাই কত রয়েছে স্যার 18। এটাই তো রয়েছে এক্সের মান, এটাই তো আমার এক্সের মান রয়েছে। আশা করছি সবাই ধরতে পেরেছি। এবার আমার কি আসবে স্যার, কাটাকাটি করতে হবে। পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিয়ে ইন্টু দিয়ে কত হলো স্যার, 100 দাঁড়ালো। আচ্ছা কাটাকাটি কত দ্বারা যাচ্ছে, 9 দ্বারা তো অবশ্যই যাবে মনে হচ্ছে, 5 4 9, 7 2 9, 9 দ্বারা কাটছে, তার মানে এখানে 2 থাকছে। আর এখানে 9 দ্বারা কাটলে কত হচ্ছে, 9 2 18, 18 হচ্ছে 67, তার মানে হচ্ছে 7 9 63, আর হচ্ছে 9 5 45। ঠিক আছে, তার মানে 27.5 বাই কত, 27.5 উপরে আর নিচে 2 আছে। 2 দ্বারা যদি আমি কাটাকাটি করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে একটু দেখে নাও। 2 দ্বারা যদি আমি কাটাকাটি করে নিই, 13 2 26 দাঁড়াচ্ছে স্যার, 13 2 26, আর হচ্ছে 7 2 14, আর এত। তাহলে কত দাঁড়াচ্ছে 100, আর এখানে দশমিক তৈরি হচ্ছে, 100 দ্বারা এখনো ভাগ করে দিলে কত দাঁড়াচ্ছে স্যার, 1.375। এটা কার মান দাঁড়ালো, এক্স এর মান। আশা করছি বুঝতে পারছো ক্যালকুলেশন, না বুঝতে পারলে আরেকবার দেখে নেবে। তাহলে এই যে এক্স আছে এর মান কত দাঁড়াচ্ছে স্যার, 1.375। এটা দাঁড়াচ্ছে এত মিটার, কার মান দাঁড়াচ্ছে স্যার, এক্স এর মান দাঁড়াচ্ছে। এবার কি বলেছে, এর চারদিকে দেওয়াল দেবে। এর চারদিকে কি দেবে স্যার, দেওয়াল দেবে বা পাঁচিল দেবে। আচ্ছা এটা কার মান স্যার, এখান থেকে নিয়ে এই পর্যন্তর মান 1.375, তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্তর মান কত হবে, এটার মান কত হবে, আর এটার মান কত হয়ে যাবে, পরিসীমা। তার মানে এর সাথে কত দ্বারা গুণ করব স্যার, 4 দ্বারা গুণ করব। চলো তো 4 দ্বারা গুণ করে দেখি। আমি বললাম যে দেখো আমি কিভাবে গুণ করছি, 75 4 কত হয়ে যায়, তার মানে 300 হয়ে যায়। 300 থেকে 3 বাকি আছে, 3 তারিখ 39, 4 তারিখ 52, আর 3 কত স্যার, 55। আচ্ছা আমি ধীরে সুস্থে করে করি, 4 5 20 0। অনেকে হয়তো নাও বুঝতে পারে, তারা এরকমভাবে বুঝে নাও। তার মানে কত হয়ে গেল, 5.5 থাকছে। তাও আমি বেসিকে দেখাচ্ছি। 4 5 কত স্যার, 20, হাতে কত 2 আছে, হাতে 2 আছে, 7 4 28, আর 2 30 0, হাতে 3 আছে, 4 3 12, আর 3 কত স্যার 15, 5, হাতে কত আছে, হাতে আছে 1, 4 1 4, আর 1 5। ক্লিয়ার হলো। এবার 3 ঘর আগে দশমিক, তার মানে 5.5। এই যে গুণটার কথা আমি বলছিলাম, সেই গুণটাকে এবার দেখে নেওয়া হচ্ছে আমি কিভাবে বলছি। আমার কাছে কত ছিল, 1375 এটা ছিল। এটার সাথে আমাকে কত গুণ করতে হতো, 4 গুণ করতে হতো। তোমরা এরকম দেখতে পাচ্ছ, কিন্তু আমি এরকমভাবে দেখছি না একে। আমি দেখলাম যে 75 সাথে 4 গুণ করলে কত হয়, 75 4 গুণ কত হয়, 300 হয়। তো 300 00 বসিয়ে দিলাম, 300 কত বসিয়ে দিলাম, 00। তারপরে 4 তেরং কত, 52, আর কত আছে 3 স্যার, 52 আর 3 স্যার কত, 55। এটা আমি ক্যালকুলেশন করেছিলাম, কিন্তু আগে তোমাদেরকে এটা দেখিয়ে তারপর আমি এটা দেখালাম। ব্রেনে আরও বেশি ভালোভাবে ক্লিক করবে। 3 ঘর আগে দশমিক, এই 3 ঘর আগে দশমিক। স্যার এটা কি দাঁড়ালো, এই যে 4 5 আছে পরিসীমার, এটা হচ্ছে পরিসীমার কি স্যার, এটা হচ্ছে পরিসীমা কতটা দৈর্ঘ্য সেইটা। এবার বলেছে এত মিটার পরিসীমা আর কি। এবার এত মিটারকে যদি হচ্ছে বেড়া দেওয়া হয়, প্রতি মিটারে 100 টাকা খরচা হয়, তবে এত মিটারে কত খরচা হবে, ইন্টু 100 দ্বারা গুণ। ইন্টু যদি 100 দ্বারা 5.5কে 100 দ্বারা গুণ, মানে কত হয়ে গেল, 550 টাকা হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। এইটা হচ্ছে অঙ্ক। ধরে রাখো এটাকে আমি পড়লামই, ধরে রাখো এটাকে আমি পড়লাম। আর ট্র্যাডিশনাল যে মেথড, ট্র্যাডিশনাল মানে যুগ যুগ ধরে যে মেথড হয়ে আসছে, সেই মেথড অনুসারে হচ্ছে আমরা করলাম। এবার অঙ্কটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচে নিয়ে যাই, একটু স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচে নিয়ে যাই, যেখানে থিঙ্কিং একটা বড় ফ্যাক্টর, সেই জায়গাতে আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো আমি এই টোটাল জিনিসকে মুছে দিলাম, টোটাল জিনিসকে আমি মুছে দিলাম। আর মুছে আমরা আগের দিনের জিনিসকে আমরা একটু মনে করে নিই, হ্যাঁ, তবে কি আমাদের সুবিধা হবে। আমি ধরলাম যে এই বাহুর মান কত আছে স্যার, 10 আছে, আর এইটার মান ধরে নিলাম হচ্ছে 2 আছে, এটার মান ধরে নিলাম কত স্যার, 2 আছে। খুব ভালো করে বুঝবে, আগের দিন যে গ্রেডটা বুঝেছিলাম সেইটা বুঝাতে বুঝাতে লেভেল আরেক ধাপ আমি উপরে উঠে যাব স্যার। তাহলে এই যে ইয়েলো পার্ট আছে, এই যে ভিতরে স্কোয়ার আছে, এর বাহুর দৈর্ঘ্য কত স্যার, 10 থেকে 4 বিয়োগ দিলে কত স্যার, 6, হ্যাঁ কি না, তুমি বলে হ্যাঁ স্যার। এবার বড়টার সাথে যখনই আমি ছোটটা বাদ দিচ্ছিলাম স্যার, বড়টার সাথে যখন আমি ছোটটা বাদ দিচ্ছিলাম, তার মানে 100 থেকে 36 বাদ দিলে কত হয়ে যায় স্যার, 64 হয়ে গেল রাস্তার ক্ষেত্রফল, তাই না। এটা আমাদের বার হচ্ছিল বেসিক অ্যাপ্রোচে। এবার আমি কি বলেছিলাম যে এখান থেকে কেটে দাও, কেটে দিয়ে কি করো, স্ট্রেট করো, কেটে দিয়ে কি করো, স্ট্রেট করো। আচ্ছা যেই তুমি স্ট্রেট করবে, যেটা বড় বর্গক্ষেত্র রয়েছে স্যার, বড় বর্গক্ষেত্রের বাহু কত লম্বা হবে, কে বলবে, বড় বর্গক্ষেত্রের বাহু কত লম্বা হবে। বড় বর্গক্ষেত্রের বাহু 10 10 10 10 করতে করতে কত হবে স্যার, 40 হবে। কত হয়ে যাবে স্যার, এটা 40 হবে। আর ছোট যেটা রয়েছে 4 6 কত হয় স্যার, 24 হয়। তার মানে এই যে যেটা ছোট রয়েছে, এই যে যেটা ছোট রয়েছে,
এই ছোটটার মান কত হয়ে গেল স্যার? ছোটটার মান হয়ে গেল 24। ছোটটার মান কত স্যার? 6 4 কত? 24। এইটাই হচ্ছে, হ্যাঁ স্যার এটাই হচ্ছে। কিন্তু আমরা একটা ক্ষেত্রফল, আমরা একটা কি আয়তক্ষেত্র তৈরি করছিলাম মনে করে দেখো, আমরা একটা আয়তক্ষেত্রকে তৈরি করছিলাম মনে করে দেখো। তোমরা বলে হ্যাঁ স্যার একটা আয়তক্ষেত্র তৈরি করছিলেন আপনি, আর আয়তক্ষেত্রটা ছিল এই আয়তক্ষেত্র, আর এই আয়তক্ষেত্রকে নিয়ে আমরা কি কাজ করছিলাম? আমরা বলছিলাম এই যে আয়তক্ষেত্র আছে এর লেন্থ কত, আচ্ছা এর আগে ব্রেথ কত বলো? তুমি বলো ব্রেথ কত স্যার? যেটা রাস্তার চওড়া ততটাই হচ্ছে ব্রেথ, তাহলে ব্রেথ নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু যেটা লেন্থ ছিল, লেন্থ নিয়ে আমার সমস্যা ছিল। কেমন সমস্যা ছিল স্যার? লেন্থ 40 নাকি 24, এটাই ছিল কোশ্চেন। 40 না 24? না স্যার 40, না স্যার 24। 40 থেকে কিছু বিয়োগ করে তারপরে বসিয়েছিলাম। 40 থেকে কত বিয়োগ করেছিলাম স্যার? 2 2 2 2, এটাই তো বিয়োগ করেছিলাম, মানে রাস্তার ডিস্টেন্সই তো বিয়োগ করেছিলাম। কবার? 4 বার। তাহলে এই 40 থেকে স্যার 4 দুগুণে 8 বিয়োগ করে কত বসিয়েছিলাম? 32। এই 32ই কিন্তু বসেছিল এখানে। এইটা আমরা আগের দিন দেখেছিলাম। আজকে বললাম না আরেকটুখানি বেশি ভাববো, আরেকটু লেভেলকে উপরে তুলবো। তাহলে স্যার এই 24 থেকে যদি এই ভিতরেরটা হতো, ভিতরের থেকে কি এই 32 বার করা যেত? উত্তর হচ্ছে অবশ্যই বার করা যেত। যেমন 24-এর সাথে তুমি কত যোগ করবে? দেখো যেমন এটা থেকে 8 বিয়োগ করেছো, সেরকম এটার থেকে 8 কি করবে? যোগ করবে, কারণ এটা ছোট, তাই এর সাথে তুমি কি করবে? যোগ করবে। বেসিক কিভাবে, কেন এটা ছবি প্রতিটা বিন্দু বিন্দু এঁকে আমি কিন্তু বুঝিয়েছি। তাহলে স্যার এই ক্ষেত্রে 24-এর সাথে 8 কি করা হবে স্যার? যোগ করা হবে। আর যোগ করে কি তৈরি হলো স্যার? 32। খেলা বুঝতে পারছি কিছু? এটা আমি তোমাদেরকে মনে করালাম। এবার আমি অঙ্কে ফেরত আসছি, এবার আমি অঙ্কে ফেরত আসছি। আর তারপরে কি হলো? এই 32 দুগুণে কত হয় স্যার? 64। 32 দুগুণে কত হয়ে যায় স্যার? 64। এটাই তো। এই 64টা কি স্যার? এই 64 স্কোয়ার মিটারটা কি স্যার? এই 64 স্কোয়ার মিটার হচ্ছে স্যার এটা, এই যে রাস্তার ক্ষেত্রফল, এটাই তো 64 স্কোয়ার মিটার। তুমি বলে হ্যাঁ স্যার এই রাস্তাটাই 64 স্কোয়ার মিটার। এবার আমি টোটালটাকে মুছে দিলাম, এবার আমি অঙ্কে ফেরত আসছি। ঠিক আছে, অঙ্কে ফেরত আসছি। অঙ্কে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত বলেছে? 4.5। তুমি রাস্তার ক্ষেত্রফল 4.5 মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত স্যার? 4.5। তোমরা এটার ডিস্টেন্স দেখবে, কিন্তু আমি বলবো যে না স্যার আমার কাছে একটা আয়তক্ষেত্র আছে তার চওড়া 4.5, আমি এটা বলবো। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। হ্যাঁ স্যার এটার চওড়া কত স্যার? 4.5, এখান থেকে নিয়ে এই পর্যন্ত 4.5। স্যার লেন্থ কত স্যার? এবার বলুন দেখি লেন্থ কত? এখানে তো লেন্থের মানই দেওয়া নেই, এখানে কি আছে? ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল। তার মানে স্যার এটাই তো রাস্তার ক্ষেত্রফল। তুমি বলে হ্যাঁ স্যার, তার মানে 105.75। আচ্ছা ক্ষেত্রফল কিভাবে তৈরি হয় স্যার? এই ব্রেডের সাথে আমাকে গুণ করতে হয় হচ্ছে স্যার লেন্থকে, তবেই কি আমি ক্ষেত্রফল পাই। কিন্তু এবার লেন্থ দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমি যদি ক্ষেত্রফলের সাথে যদি আমি ব্রেডকে ভাগ করে দিই, তবে আমি কাকে পেয়ে যাব? অবভিয়াস ব্যাপার স্যার, লেন্থ পেয়ে যাব। তাহলে শুধু 105.75কে যদি আমি 105.75কে যদি 4.5 দ্বারা ভাগ করে দিই, তাহলে স্যার লেন্থ পেয়ে যাব। একেবারে কারেক্ট কথা। তাহলে স্যার লেন্থ পাবো। কোন লেন্থ পাবো স্যার? এখান থেকে নিয়ে এই পর্যন্ত লেন্থকে পেয়ে যাব। ঠিক বলছি? তোমরা বলে একেবারে কারেক্ট স্যার। তাহলে আমি এটা শুধুমাত্র আমার কাজ হচ্ছে 105.75কে আমি ভাগ করব কত স্যার? 4.5 দ্বারা। আশা করছি ধরতে পারছো তোমরা। এই দশমিক উঠে গেল, এই দশমিক উঠে গেল, ইনটু দিয়ে কত করে দিলাম স্যার? 10 করে দিলাম। ঠিক আছে, শুধুমাত্র কাটাকাটির কেস হচ্ছে 5 আর 5-এ 10, স্যার হচ্ছে 9, 5 দ্বারাই আগে কাটি। 5 9 45, 5 দ্বারা কাটলে স্যার 5 দুগুণে 10, 5 একে 5, 5 15 75, 5 আর 4 9 স্যার, 9 দ্বারাও কেটে যাবে। 9 দুগুণে 18 স্যার, 18 31, 3 9 27 আর 5 9 45। তার মানে কত দাঁড়াচ্ছে স্যার? 23.5 এত মিটার স্যার। 23.5 মিটার যেটা দাঁড়াচ্ছে সেটা কি স্যার? 23.5 মিটার হচ্ছে লেন্থ। 23.5 মিটার কি স্যার? 23.5 মিটার হচ্ছে লেন্থ। কার লেন্থ? ভালো করে বুঝবে। না এটার লেন্থ, না এটার লেন্থ, কারোর লেন্থ নয় কিন্তু। এটা কোনটা লেন্থ? 23.5 হচ্ছে বিয়োগ করা আর যোগ করার পরের লেন্থ স্যার। তার মানে এখান থেকে নিয়ে স্যার এই যে পর্যন্ত রয়েছে এটার লেন্থ কত স্যার? 23.5। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কিন্তু আমার কাকে দরকার? আমি এই স্কোয়ারের চারিদিকে স্যার, আমি এই স্কোয়ারের চারিদিকে আমি কি করব? বেড়া দেব। তাহলে আমার এর বাহুর দৈর্ঘ্য দরকার আছে স্যার। এর বাহুর দৈর্ঘ্য মানে এই ছোটটার বাহুর দৈর্ঘ্য দরকার আছে স্যার। এই ছোটটা আমি কি করে পাবো স্যার? এই ছোটটা আমি কি করে পাবো স্যার? এই এর সাথে কত যোগ থাকে ভালো করে দেখি। এই 24 + 8 এটা আগের ক্যালকুলেশন ছিল, আর এইখানকার ক্যালকুলেশন অনুসারে কি হয়ে যাবে স্যার? এইখানকার ক্যালকুলেশন অনুসারে হয়ে যাবে এক্স। এই বাহুর মান তো আমি জানি না, ধরলাম যে এক্স, এর সাথে কত যোগ আছে?
4খানা রাস্তাই যোগ আছে, তার মানে 4.5-এর 4 গুণ, ডবল করলে স্যার হচ্ছে 9, আর 9 দুগুণে 18, স্যার এইটা যোগ আছে, আর তারপরে গিয়ে মান কত দাঁড়িয়েছে স্যার 23.5 দাঁড়িয়েছে। কারেক্ট আছে? তোমরা বলে হ্যাঁ স্যার। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, এর থেকে বিয়োগ করে দিলে কত হচ্ছে দেখো, 23-এর থেকে 18 যদি চলে যায় 5 হয়ে যায় 5.5। এত মিটার দাঁড়ালো হচ্ছে, এত মিটার কি দাঁড়াচ্ছে স্যার, এত মিটার দাঁড়াচ্ছে কার দৈর্ঘ্য, এবার বলো এইটার দৈর্ঘ্য এখান থেকে নিয়ে এই পর্যন্ত। আর এইটা মানে কোনটা, এটা মানে কোনটা স্যার, এই যে এইটা মানেই তো এইটা। ভালো করে দেখবে, দরকার হলে 2বার দেখো, 3বার দেখো, 4বার দেখো, এইটার মানেই এটা। তার মানে এটার কত দৈর্ঘ্য আছে, 5.5 মিটার দৈর্ঘ্য আছে। এবার এক এক মিটারে কত টাকা খরচা লাগে, 100 টাকা খরচা লাগে। তার মানে আমার অ্যান্সার কত, 5.5 এর সাথে 100 গুণ করে দিলে 550 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি মজায়ের? তাহলে এই টোটাল ব্যাপারটাকে, এই যে টোটাল ব্যাপার যেটাকে আমি লিখে লিখে করেছি, একে আমরা কত শর্টে করতে পারি এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো বোঝানোর জন্য এত কেস হলো। তাহলে স্যার এই টোটাল জিনিসকে স্যার আমরা কিভাবে সলভ করতে পারি আমরা দেখে নিই। স্যার আমার কাছে 4.5 আছে আর 105.75, আমি কোশ্চেনের মধ্যে এটা লিখতাম 4.5 লিখতাম, এই দশমিক উঠে গেলে কত স্যার হচ্ছে 10 দাঁড়াচ্ছে। এবার কত দ্বারা কাটছে, 5 দ্বারা কাটলে 5 দুগুণে 10 স্যার, 5 দুগুণে 10, 5 একে 5, 5 15 75, 9 দ্বারা যদি কেটে যায় 9 দুগুণে 18, 31, তার মানে 3 9 27, 5 9 45, তার মানে 23.5 মিটার। এটা 23.5 এর থেকে আমি জানি এক্স এর সাথে 18 কেন স্যার, 4.5 4.5 4.5 4.5 যুক্ত হয়েছে স্যার, তার মানে 18 যুক্ত হয়ে তারপরে 23.5 হয়েছে, তার মানে 18 বিয়োগ করলে এই যে লেন্থ আছে এর লেন্থটা আমি পেয়ে যাব। তাহলে 18 বিয়োগ করা মানে 5.5, 5.5 এর সাথে 100 গুণ করলে 550 হয়ে যাবে আমার ক্যালকুলেশন এই জায়গাতে দাঁড়িয়েছিল, তাকে আমরা এই জায়গাতে নিয়ে এসেছি। কখন স্যার, যখন আপনার কনসেপ্ট প্রচণ্ড স্ট্রং, সেই সময় তুমি এই কেস করতে পারবে। সেই সময় ছবি আঁকবে না স্যার, এরকম দাগ দেবে কিছু না স্যার, শুধু এইটুকু হলো। আর এইটুকুতে আমরা TR2 CGL TR2 এর একটা ক্যালকুলেটিভ ম্যাথকে আমরা সলভ করলাম। ঠিক আছে, এবার এটা তো তাও আবার এই কাটাকাটি এরকম করে বুঝাচ্ছি, এটা ওটা করছি, এ তো মুখে মুখে আরও কিছু অংশ স্কিপ হয়ে যাবে। পরেরটাই চলে আসি, CHSL 2022-এর কোশ্চেন। CHSL 2022 এই টাইপের কোশ্চেনগুলোকে দেখে নেবে। বর্তমানে কিন্তু এই টাইপের কোশ্চেন আসছে একটু বেশি সংখ্যায়। কোশ্চেনে বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। চলো আগে ছবিটাকে দেখি। একটি বর্গক্ষেত্র আছে, হ্যাঁ স্যার, এই যে বর্গক্ষেত্র আছে এর ক্ষেত্রফল গিভেন আছে। এবার কিন্তু এই যে ক্ষেত্রফল গিভেন আছে এটা একটু অন্য অবস্থায় গিভেন আছে। অন্য অবস্থায় মানে স্যার কীরকম অবস্থা একটু বলুন। এই যে বর্গক্ষেত্র আছে এটা দেখো কি অবস্থায় দাঁড়িয়ে আছে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবার 100, 225, 144, 81, 36 এরকম নয় স্যার। ক্ষেত্রফল কেমন গিভেন আছে দেখো, 4x। যখনই তুমি স্ট্যান্ডার্ড মানের এক্সামে যাবে তখনই এই টাইপের কোশ্চেন পাবে। একবার প্র্যাকটিস করে নাও, দেখো হচ্ছে ভালো টাইপের যে এক্সাম আছে সেগুলোতেও তুমি কোয়ালিফাই করে যাবে। প্লাস কত স্যার 9, এটা কি রয়েছে স্যার, এইটা সমান সমান এটাকে কি বলেছে, এটাই হচ্ছে এরিয়া। এই যে স্কোয়ার আছে এর এরিয়া এটা গিভেন আছে স্যার, এটাই হচ্ছে এর এরিয়া। তুই বলে স্যার এটা কেমন ধরনের এরিয়া, ঠিক আছে যেমনই এরিয়া হোক না কেন কি চেয়েছে, বলছে যে পার্শ্ব কত হবে, পার্শ্ব মানে সাইড কত হবে। এই যে সাইড আছে, এই যে সাইড আছে, সাইডের মান বার করতে বলেছে। আমাকে বলো ক্ষেত্রফল থেকে সাইডে যেতে গেলে কি করবে, ধরলাম যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 স্কোয়ার মিটার, বাহু কত হবে রুট ওভার করে দিলে অ্যান্সার চলে আসবে। তার মানে শুধু তোমার কাজ হচ্ছে যদি তুমি সাইড বার করতে চাও, যদি তুমি এ বার করতে চাও, তার মানে তুমি কি করে দেবে, এই যে এরিয়া আছে তাকে রুট ওভার করে দাও, ব্যাস খেল খতম। কিন্তু স্যার রুট ওভার যে করবে, এবার দৃষ্টিশক্তি একটু ভালো থাকা চাই, একবার অন্তত বাড়িতে প্র্যাকটিস থাকা চাই। এই যে ডেটাটা রয়েছে একে রুট ওভার করতে গেলে একে একটু রিঅ্যারেঞ্জ করে নেবে তোমরা বলে রিঅ্যারেঞ্জ কীভাবে করবো। আচ্ছা দেখো তো এই যে ব্যাপারটা রয়েছে একে কি আমি এই অনুসারে লিখতে পারি, এই যে 4x স্কোয়ার আছে তাকে কি আমি 2x এর মাথায় স্কোয়ার দিতে পারি, তোমরা বলে হ্যাঁ স্যার। মাইনাস দিয়ে এটা হচ্ছে মাইনাস দিয়ে 2x মাইনাস দিয়ে, মানে আমি এটা কিসের একটা ফর্মুলাই ফেলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে কিসের ফর্মুলা দেখে নাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাই ফেলছি। এর ফর্মুলার মানে কি দাঁড়াচ্ছে স্যার, a প্লাস বি তার হোল স্কোয়ার, এটাই তো দাঁড়াচ্ছে। তাহলে আমি a স্কোয়ার লিখলাম, এবার আমার 2ab 2 ইন্টু ab মানে হচ্ছে 2x আর b মানে কত স্যার 3। আর দেখো তো গুণ করলে 12 হচ্ছে কিনা, 2 2 4, 4 3 12, হ্যাঁ স্যার। প্লাস দিয়ে আমি বলতে পারি 3 স্কোয়ার, তুমি বলে হ্যাঁ স্যার বলতে পারেন। এর মানে কি আমি এটা লিখতে পারতাম 2x মাইনাস 3 তার মাথায় হোল স্কোয়ার, এটা কি দিতে পারতাম,
দেখো তো, আচ্ছা মাইনাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস নয় কিন্তু এটা মাইনাস, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস। তাহলে 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার লিখতে পারি। তুমি বলে হ্যাঁ স্যার, এটা কি দাঁড়াচ্ছে? এটারই আর একটা রূপ দাঁড়াচ্ছে এটা, তার মানে এটাই স্যার এরিয়া। আচ্ছা, যেটা এক্সামিনার যে এরিয়া দিয়ে রেখেছে এর বদলে আমি এরিয়া কি আমি এটা লিখতে পারতাম? তোমরা বলে অবশ্যই স্যার লিখতে পারতেন। একই জিনিসকে স্যার আপনি এখানে লিখতে পারেন কত হচ্ছে স্যার, এটাকেই আপনি লিখতে পারেন যে 2x মাইনাস দিয়ে স্যার 3 আর তার মাথায় কি আছে, হোল স্কোয়ার আছে। স্যার এটা যদি এরিয়া হয় তবে সাইড আমি কি করে বার করব? এবার সাইড বার করতে গেলে স্যার সাইড সমান সমান আমি কি করে লিখবো স্যার, এরিয়াকে আমি কি করি স্যার, রুট ওভার করি। তার মানে এরিয়া কত আছে আমাকে একটু বলে দাও। এরিয়া আছে হচ্ছে 2x মাইনাস 3 আর তার মাথায় হোল স্কোয়ার, শুধুমাত্র একে রুট ওভার করতে হবে। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 2x মাইনাস 3। ক্লিয়ার? পুরোপুরি বেসিকে বুঝিয়েছি। অপশান বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। অপশান বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটাকে আমি মুছলাম। আর এবার এই যে টোটাল ব্যাপার আছে, এই ব্যাপারটাকে দেখি তো একটু পরীক্ষার অ্যাপ্রোচে করে দেখি তো কীরকম হয়ে যায়। এই অঙ্ক আমার রেডি আছে। তার মানে আমি জানি যখনই এটা ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তার রুট করে দেবো, আমি সাইড পেয়ে যাব। তার মানে যদি রুট করি স্যার একে একটা ফর্মুলায় ফেলবো। কি ফর্মুলায় ফেলবো? 2 মানে হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তার মানে a মানে কত হয়ে গেল স্যার 2x, b মানে কত হয়ে গেল স্যার হচ্ছে 3 স্কোয়ার, তার মানে 3 হয়ে গেল, এর স্যার হচ্ছে হোল স্কোয়ার। সাইড বার করতে বলেছে তাই রুট ওভার দিয়ে দিল স্যার। এই যে স্কোয়ার আছে, স্কোয়ার আর থাকলো না। তার মানে এটা হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে পরীক্ষাতে আমরা এই অনুসারে করব। অথবা দ্বিতীয় নম্বরে অ্যাপ্রোচ হচ্ছে স্যার তুমি অপশান টেস্ট করতে পারো। তুমি অপশানের দিকে অবশ্যই নজর দিতে পারো। তুমি অপশানের দিকে অবশ্যই নজর দিতে পারো। অপশানে কি গিভেন আছে? অপশানে গিভেন আছে সাইড সম্পর্কে। অপশানে কি দেওয়া আছে? সাইডই তো গিভেন আছে। হয় এটা সাইড হবে, নাহলে এটা সাইড হবে, নাহলে এটা সাইড হবে, নাহলে এটা সাইড হবে। আচ্ছা স্যার সাইডের যদি স্কোয়ার করি তবে কি তৈরি হয়? এরিয়া। চলো তো দেখি, এর স্কোয়ার করে এর হোল স্কোয়ার করলে কি দাঁড়াচ্ছে? 4x স্কোয়ার প্লাস দিয়ে 4 3 কত স্যার 12x প্লাস দিয়ে 9, এটা দাঁড়াচ্ছে এরিয়া। দেখো তো এই এরিয়া আর এই এরিয়া কি সেম? তুমি বলে স্যার এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, বাকিগুলো সব সেম ছিল। তাহলে অপশান এ কেটে গেল। তার মানে সাইনের জন্য যদি হতে এই প্রবলেম এসছে তাহলে আমি এটা হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। কারণ এখানে 2x প্লাস 3 আর এখানে 2x মাইনাস আছে, মাইনাস করলেই দেখো যে এই পর্যায়ে চলে আসে। তার মানে অপশান বি আমার কারেক্ট অ্যান্সার হবে। তুমি অপশান টেস্ট করেও কিন্তু এই অনুসারে করতে পারো। ক্লিয়ার হয়েছে? আরেকবার দেখে নাও অঙ্কটাকে। এই অঙ্ক যে কোনো পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। চলো আসি পরের কোশ্চেন নাম্বার 11। একটি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 5 সেমি। ঠিক আছে, বাহু দ্বিগুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ বাড়বে? কোথাকার কোশ্চেন স্যার? CHSL 2022-এর কোশ্চেন। CHSL এর কোশ্চেন বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু 5 সেমি। একটি বর্গক্ষেত্রের বাহু কত বাড়বে স্যার? বর্গক্ষেত্রের বাহু 5 সেমি। আচ্ছা, একটি বর্গক্ষেত্রের বাহু বলছে 5 সেমি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বর্গক্ষেত্রের বাহু হচ্ছে স্যার 5 সেমি। এই ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহু কত স্যার? 5। এই ধরে নিলাম হচ্ছে 5। এবার বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ মানে কত হচ্ছে স্যার? 10। আর এটাও কত হচ্ছে স্যার? 10। ঠিক আছে, এখানে 5ই যে করতে হবে এমন কোনো ব্যাপারে, তুমি যে কোনো ডেটা নিয়েও তুমি করতে পারো। তার মানে 5 5-এ কি বলেছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল এখানে কত স্যার? 25। এখানে ক্ষেত্রফল কত স্যার? 100। তাহলে দেখো তো 25 থেকে 100 যদি যাও তাহলে ক্ষেত্রফল কত বেড়েছে? ক্ষেত্রফল বেড়েছে 75। আচ্ছা 25-এর কত গুণ 75? তুমি বলে 3 গুণ 75। তার মানে অপশান এ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। তার মানে আমার অ্যান্সার কি হয়ে যাবে স্যার? 3 গুণ হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি? কোশ্চেনটাকে ভালো করে দেখবে। ক্ষেত্রফল কত গুণ বাড়বে? ক্ষেত্রফল কি বলেছে? নতুন যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল কত গুণ বাড়বে? কত গুণ বেড়েছে? 75 বেড়েছে। 75 বাড়া মানে 25-এর কত গুণ স্যার? 3। আর যদি এটা বলতো যে ক্ষেত্রফল বর্তমানে কত গুণ হবে, কত বাড়বে না, যদি বলতো যে 5 সেমি বাহু দ্বিগুণ করা হলো তবে ক্ষেত্রফল কত বাড়বে, ক্ষেত্রফল কত গুণ হবে, শুধু কি বলেছে? ক্ষেত্রফল কত গুণ হবে। আর যদি শুধু এটা বলতো ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে একটা 25 আছে আর একটা 100 আছে, তার মানে কত গুণ হয়েছে স্যার? 4 গুণ। সেই ক্ষেত্রে 4 গুণ কিন্তু আমার অ্যান্সার হতো। কিন্তু বলেছে কত গুণ বাড়বে, কত বাড়বে, কত বাড়বে? 75 বাড়বে। তার মানে 25-এর কত গুণ স্যার? 3 গুণ। তার মানে 3 গুণ বাড়বে। আর যদি বলে যে কত গুণ হয়ে দাঁড়িয়েছে, তখন হলো 4 গুণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এটাকে কি 5 নিয়ে করারই দরকার ছিল? 5-এর বদলে যদি অন্য কোনো ডেটা নিতাম তাহলে কি তাও একই অ্যান্সার আসতো? আমরা আরেকবার চেক করে নিই তো দেখি। 5-এর বদলে অন্য কোনো অ্যান্সার নিয়ে আমি ধরলাম যে এটা 1 আছে আর 1-এর দ্বিগুণ, তার মানে হচ্ছে 2 2 আছে। তাহলে এটা কত স্যার? 4। আর এটার ক্ষেত্রফল কত স্যার? 1। কত গুণ বাড়লো স্যার? 3 গুণ বাড়লো। আর যদি বলে যে কত হয়ে দাঁড়ালো? 4 গুণ হয়ে দাঁড়ালো।
তার মানে যে কোনো ডেটা হোক না কেন স্যার আমার অ্যান্সার কিন্তু প্রতি ক্ষেত্রে সেম আসবে যখন স্যার দ্বিগুণের কেস বলবে। খেয়াল রাখবে, রেডি করে রেখে এই জিনিসগুলো। পরের কোশ্চেন সিজিএল 2022-এর কোশ্চেন, সিজিএল 2022-এর কোশ্চেন কি বলেছে, একদম আপডেটেড কোশ্চেন নিয়ে ডিসকাশন করব আমরা যাতে বুঝতে সুবিধা হয়। আবার একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ভালো করে দেখি, যদি একটি বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, যদি একটি বর্গক্ষেত্র আছে, হ্যাঁ স্যার এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তোমার কাছে দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য কত আছে স্যার, এই যে বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমার কাছে দেওয়া আছে, এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত স্যার, কর্ণের দৈর্ঘ্য a প্লাস বি কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা স্যার 2 3 4 5 9 না স্যার a প্লাস, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তো এবারে স্যার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে, তো খুব অবভিয়াস ব্যাপার হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, তার মানে আমার অ্যান্সার কি আসবে, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার করলেই তো আমার এরিয়া চলে আসে। তুমি বলে হ্যাঁ স্যার, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার। এবার একটু অপশানে দেখি যে অপশানে আছে কিনা, হাফ আছে, হাফ ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, দেখো কোনো জায়গায় কিন্তু এরকম কিছু নেই। তাহলে একটা কাজ করি, এই যে ফর্মুলাটা আছে মনে হচ্ছে এই ফর্মুলাটাকে না ভেঙেছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে না, তার মানে এটাকে ভেঙেছে মনে হচ্ছে, চলো তো ভেঙে দেখে কি দাঁড়াচ্ছে, ইন্টু দিয়ে আমি বললাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত আছে স্যার, বি স্কোয়ার আছে দেখতে পেলাম, হ্যাঁ স্যার এটা দেখতে পেলাম, আর এর সাথে কত ভাগ আছে, 2 ভাগ আছে। তাও দেখতে পেলাম যে অপশানে মিলছে না, কিন্তু বি নাম্বার অপশানে অনেকটা একই রকম লাগছে। কিভাবে একই রকম লাগছে দেখো তো, 2ab যেটা রয়েছে এই 2ab-কে যদি আমি বাইরে বার করে দিই, আচ্ছা এই 2 এর সাথে কি এই 2 কি কাটাকাটি যায়, এই যে 2 আছে, এই হাফ যেটা আছে হাফটা কার সাথে গুণ আছে, এই এ স্কোয়ারের সাথেও হাফ গুণ আছে, 2ab-র সাথেও হাফ গুণ আছে, বি স্কোয়ারের সাথেও হাফ গুণ আছে। তাহলে যখন আমি এই মিডিলটাকে, কারণ অপশান এরকম বলছে, দেখো অপশান বলছে ab বাইরে আছে, তাহলে 2ab-কে যদি বাইরে করো তাহলে এই 2 এর সাথে এই 2 কি কেটে যায়, তুমি বলে হ্যাঁ স্যার কেটে যায়, তার মানে কে পড়ে থাকছে, হাফ ইন্টু কে পড়ে থাকছে স্যার এ স্কোয়ার প্লাস দিয়ে বি স্কোয়ার পড়ে থাকছে, আর এই 2 এর সাথে এই 2 তো কেটে গেছে, আর তাহলে কত পড়ে থাকছে স্যার, এবি পড়ে থাকছে। দেখো তো এটাই আছে কিনা, এই যে প্লাস যেটা আছে প্লাস নিয়ে বাইরে বেরিয়ে গেছে, দেখো তো এটাই আছে কিনা। এবার দেখতে পেলাম হাফ আছে, এ স্কোয়ার আছে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এবি, ক্লিয়ারও হয়েছে ব্যাপারটা। আবার বলে দিই এইখানকার ব্যাপারটা কি, এই যে হাফটা আছে না, এই হাফটা এ স্কোয়ারের সাথেও গুণ আছে, তার মানে এ স্কোয়ারের নিচেও 2 আছে, 2ab-র নিচেও 2 আছে, বি স্কোয়ারের নিচেও 2 আছে, তাই এই 2 আর নিচের 2 কেটে দিয়েছি, কেটে দিয়ে এবি-কে বাইরে বার করে দিয়েছে। আশা করছি বুঝতে পেরে গেছো, খুব তাড়াতাড়ি সলভ করা যেতে পারে যদি তোমার প্র্যাকটিস থাকে। তো শুধুমাত্র এগুলোকে কোশ্চেনের লেভেল দেখো, এটা কি কোনো কোশ্চেনের লেভেল, কর্ণের মান দিয়ে দিয়েছে, তোমাকে অ্যান্সার চেয়েছে এরিয়া কত, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। কিন্তু এবার কোশ্চেনটাকে কিভাবে টাফ করেছে দেখো, জাস্ট ডেটাটাকেই দেয়নি, ডেটাকে কি করে দিয়েছে এ প্লাস বি, এবার বলছে সলভ করো, আর তারপর আবার কি করেছে ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেয়নি, তারপরে একে আবার একটু ক্যালকুলেশন করে একটু বাইরে ভিতরে করে রেখে দিয়েছে যাতে তোমার সময়টা কনজিউম হয়ে যায়। চলে যাই পরের কোশ্চেনের দিকে, বলছে দুটি বর্গের পরিধির পার্থক্য 48, স্যার পরিধির পার্থক্য যদি 48 হয়ে যায় তবে সাইডের পার্থক্য কত হবে, সাইডের পার্থক্য তুমি বলে 4 দ্বারা ভাগ, কারণ পরিধি মানে কি, পরিসীমা মানে কি, আচ্ছা যেখানে যেখানে পরিধি আছে না পরিসীমা করে দেবে, কারণ পরিধি জেনারেলি বলা হয় বৃত্তের পরিসীমাকে পরিধি বলা হয়, তো এগুলো সব পরিসীমা। হ্যাঁ তাহলে এই যে সাইড আছে, দুটি বর্গক্ষেত্র আছে, তার সাইডের পার্থক্য কত, দ্য ডিফারেন্স অফ টু স্কোয়ার্স ইজ কত হচ্ছে স্যার, হচ্ছে 48-কে যদি আমি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে স্যার 12, তার মানে যে দুটো স্কোয়ার আছে স্যার, দুটো স্কোয়ারের দুটি যে বর্গক্ষেত্র আছে তাদের বাহুর পার্থক্য কত স্যার, হচ্ছে 12। ঠিক আছে, যদি একটি বর্গক্ষেত্রের বাহু অন্য বর্গক্ষেত্রের 4 গুণ হয়ে যায়, তার মানে একটি বর্গক্ষেত্রের বাহু যদি 1 হয়ে যায় অন্য বর্গক্ষেত্রের বাহু কত হবে স্যার, 4 হবে। আচ্ছা স্যার এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত স্যার, একটি বাহুর থেকে অন্য বাহুর ডিফারেন্স কত স্যার, 3, আর আমাদের ডেটা অনুসারে কত হয়েছে স্যার 12, তার মানে 3-এর মানে যদি 12 হয় তবে 4 গুণের সম্পর্ক, হ্যাঁ স্যার। তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে 1 ইউনিটের মান কত গুণের সম্পর্ক, 4 গুণের, তার মানে যদি 1-এর মান যদি 4 হয় তবে 4-এর মান কত হয়ে যাবে স্যার, ইন্টু 4, তার মানে 16, তার মানে বড় যে বর্গক্ষেত্র আছে তার বাহুর মান কত, তার সাইডের মান হয়ে গেল 16, বড়টার সাইডের মান 16, তবে এরিয়া কত হয়ে যাবে স্যার, এরিয়া বার করতে গেলে 16 স্কোয়ার করে দেবো স্যার, আর 16 স্কোয়ার মানে আশা রাখছি আমরা প্রত্যেকে জানি 2 5 6 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, 256 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, আশা রাখছি
ধরতে পেরেছ? প্রত্যেকে কিছুই ছিল না স্যার, বলেছে পরিধির পার্থক্য, পরিসীমার পার্থক্য। পরিসীমার পার্থক্য মানে কি? পরিসীমার পার্থক্য মানে কি জানি তো আমরা নাকি? চলো দেখিয়ে দিই একবার, তাও না হলে ইমাজিনেশনে প্রবলেম আসলেই মুশকিল হয়ে যাবে। এই একটা বর্গ, ছোট ছোট বর্গক্ষেত্র আগে, এই একটা বর্গক্ষেত্র আর একটা বর্গক্ষেত্র, এই করে দিলাম, ঠিক আছে? এবার পরিসীমার পার্থক্য মানে কি একটুখানি বোঝো তো দেখি। পরিসীমার পার্থক্য মানে কি? আগে বলো যে এই বাহু থেকে এই বাহুর পার্থক্য কত, এইটার সাথে এটার পার্থক্য কত হবে স্যার? কিছু না কিছু পার্থক্য থাকবে। যেমন আমি একটা মাপ নিয়েই বলছি, চলো আমি একটা মাপ নিই, এই মাপটাকে নিয়েই করি। একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 4। ধরলাম যে এটা কত গিভেন আছে স্যার? এটা 16 গিভেন আছে। আর এটা কত গিভেন আছে স্যার? 4। এই বাহুটার মান কত? 4। এই বাহুটার মান কত স্যার? এই বাহুটার মান কত? ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক আছে। এই বাহুটার মান কত স্যার? 16। দেখো তো একটা বাহুর মধ্যে পার্থক্য কত? যদি এই একটা বাহুর মধ্যে পার্থক্য খোঁজা হয় তবে পার্থক্য কত? 12। একটা বাহুতে যদি 12 হয় তবে এই বাহুতেও নিশ্চয় 12 ডিফারেন্স আসবে। এই দুজনের মধ্যে 12 ডিফারেন্স। স্যার এটার মধ্যেও স্যার 12 ডিফারেন্স আসবে। স্যার এই বাহুটা আর এই বাহুটার মধ্যেও 12 ডিফারেন্স আসবে। তার মানে 4 বারং কত স্যার? 48। এই জন্য 48 গিভেন আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে যদি কোনো সময় ধরলাম যে এরকম দিয়েছে দুটি স্কোয়ার আছে, দুটি স্কোয়ারের পরিসীমার পার্থক্য বলেছে 52, তবে বাহুর পার্থক্য কত স্যার? 4 দ্বারা ভাগ করো 13। তার মানে হচ্ছে দুটি বাহুর মধ্যে ডিফারেন্স কত স্যার? 13। পরের কোশ্চেন এমটিএস 2021-এর কোশ্চেন বলছে একটি বর্গাকার মাঠকে সমতল করার জন্য, একটি বর্গাকার মাঠ আছে, হ্যাঁ স্যার, একে কি করার জন্য? সমতল করার জন্য। একটি বর্গাকার মাঠ আছে, একে আমি কি করে দেবো স্যার? সমতল করে দেবো। এই বর্গাকার মাঠকে আমি সমতল করার জন্য 52 মিটার স্কয়ার দরে এত টাকা খরচা হয়। তার মানে বিশাল বড় বর্গাকার মাঠ। হ্যাঁ স্যার, এই বর্গাকার মাঠকে আপনি কি করে দেবেন? এই বর্গাকার মাঠকে আপনি সমতল করার জন্য প্রতি মিটার স্কয়ার মানে বুঝতে পারছি তো? ধরলাম যে এই মিটার স্কয়ার, এই একটা মিটার স্কয়ার, এই একটা মিটার স্কয়ার, এই একটা মিটার স্কয়ার, এই একটা মিটার স্কয়ার, এই যে মিটার স্কয়ারগুলো আছে, এই এক মিটার স্কয়ারে ক টাকা খরচা হয় স্যার? 52 টাকা খরচা হয়ে যায়। 1 মিটার স্কয়ার সমান করতে গেলে আমার 52 টাকা খরচা হচ্ছে। এরকমভাবে যদি আমার 104, আমি বললাম যে আমার 104 টাকা খরচা হয়েছে, তো তাহলে কত স্কয়ার মিটার খরচা করতাম? তুমি বলে 104কে 52 দ্বারা ভাগ করুন স্যার, তাহলে বেরিয়ে যাবে। তার মানে 2 মিটার স্কয়ার আমি কাজ করেছি। ঠিক সেরকম 1 মিটার স্কয়ারে যদি 52 টাকা খরচা হয়, আর টোটাল খরচা কত হয়েছে দেখতে পেলাম? 1,30,000 টাকা খরচা হয়। আচ্ছা 1,30,000 টাকা যদি খরচা হয়, 1,30,000 টাকা যদি খরচা হয়, তোমরা আমাকে বলো 1,30,000 টাকা যদি খরচা হয়, তবে বলবে যে কত স্কয়ার মিটার এরিয়া কাজ করেছে। আগে এটাকে বার করে নিই, কত স্কয়ার মিটার এরিয়া রয়েছে এটাকে বার করে নিই। তার মানে এরিয়া বার হয়ে যাবে স্যার। এটা যদি আমি ক্যালকুলেশন করি, 13 দ্বারা কাটলে স্যার 4, 13 দ্বারা কাটলে স্যার এখানে 1, 100 হয়ে গেল। 100কে 4 দ্বারা কেটে দিলে কত স্যার? 25। তার মানে 25-এর পরে দুটো শূন্য, 25-এর পরে দুটো শূন্য, এত মিটার স্কয়ার কি রয়েছে? এতগুলো মিটার স্কয়ার, 2500 খানা এই যে মিটার স্কয়ার আছে, এটা এই ফিল্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে? তার মানে এরিয়া কত স্যার? 2500 মিটার। স্যার এরিয়া যদি এটা দাঁড়ায়, তাহলে কি স্যার আমি সাইড পেয়ে যাব? তুমি বলে হ্যাঁ স্যার সাইড পেয়ে যাবেন। কিভাবে সাইড বার করব? সাইড বার করি, এর রুট করে দিলে, তার মানে 2500, তার মানে কত দাঁড়াচ্ছে স্যার? 50। 50 কি হয়ে গেল স্যার? 50 মিটার হয়ে গেল হচ্ছে এক একটা সাইডের মান। এক একটা সাইডের মান কত স্যার? 50 মিটার হয়ে গেল এক একটা সাইডের মান। আশা করছি ধরতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। এবার বলছে তাহলে ওই বর্গাকার মাঠটি পাঁচিল দিয়ে ঘিরতে, তাহলে এই বর্গাকার যে মাঠটি আছে একে পাঁচিল দিয়ে ঘিরবো। স্যার একে যদি পাঁচিল দিয়ে ঘিরতে হয়, তাহলে আমার কত, দেখো তো রাস্তা কতটা জায়গা রয়েছে? তুমি বলে স্যার এটা 50, তুমি বলে এটা 50, এটা 50 আর এটা 50। তার মানে পরিসীমা বার করব। তার মানে 50 × 4 যদি বার করি, পেরিমিটার কত হয়ে গেল স্যার? 200 মিটার। 200 মিটার জায়গা আছে আমার। এই আর প্রতি মিটারে ক টাকা খরচা হয় স্যার? 35 টাকা খরচা হয়ে যায়। প্রতি মিটারে যদি 35 হয়, তবে 200-তে কত হবে? 35 × 70। কোথায় আছে 70 স্যার? এই আছে 70। অপশন বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। বুঝাতে পেরেছি? ভালো করে দেখো যে অঙ্ক কোনো অংশেই কঠিন নয়, কোনো অংশেই তোমাকে কোনো রকমের ডাউট করাতে পারবে না যদি তোমার কনসেপচুয়ালি যদি তুমি চলে থাকো। তাহলে এই অঙ্কটাকে যদি আমি মুছি, আর যদি আমি স্যার মুখে মুখে করার চেষ্টা করি, মুখেই করতে হবে এই অঙ্ককে। এই অঙ্ক লিখে অঙ্ক নয়, এটা এমটিএস এর কোশ্চেন 2021-এর। তাহলে আমি জানি স্যার
1 মিটার স্কোয়ারে যদি 52 টাকা খরচা হয় তবে কত মিটার স্কোয়ার আছে? 52 নিচে রয়েছে, এটাকে ব্রেনে ব্রেনে করছি। 13 সাথে 13 কেটে দিলে 4 পরে থাকছে, এই 100 সাথে যদি 4 কাটি তার মানে 25, এটা এরিয়া। 25 যদি এরিয়া হয়ে যায় রুট কত হয়ে যাবে স্যার? 5 হয়ে যাবে, অথবা দুটো শূন্য ছিল তার মধ্যে থেকে একটা। এবার বলছে যে পরিসীমা কত হবে? 4 দ্বারা গুণ করে দিলাম স্যার। আর তাকে কি বলছে? প্রতিতে কত টাকা খরচা হয়ে যায় স্যার? 35 টাকা খরচা হয়ে যায়। ব্যাস, 4 5 20, তার মানে 2, 35 দুগুণে কত স্যার? 70। 70 হয়ে গেল আমার অ্যান্সার। কোথায় যেখানে 70 থাকবে সেটা আমার অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাপ্রোচ। চলে আসি পরের অঙ্কের দিকে। কোশ্চেন নাম্বার 15-এ চলে আসি। এনটিপিসি 2021, ভালো করে বুঝবে স্যার। এনটিপিসির কোশ্চেন 2021-এর এনটিপিসি বলছে যদি একটি বর্গক্ষেত্রের পরিধি মানে পরিসীমা এবং ক্ষেত্রফল যদি সমান হয়, পরিধি আর পরিসীমা সমান বলেছে, পরিধি আর পরিসীমা সমান। আচ্ছা, একটি বর্গক্ষেত্র এঁকে নিয়ে আগে ধরলাম যে এই হচ্ছে আমার বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের পরিসীমা আর কেস সেম বলছে এরিয়া, তার মানে পেরিমিটার, যেটা কোশ্চেনে বলেছে যত পেরিমিটারের মান যত স্যার, সেই মানটাই হচ্ছে কার সমান? এরিয়ার সমান। এটাই এক্সামিনার বলে দিয়েছে। আচ্ছা, বাহু ধরে নিলাম হচ্ছে এ। আচ্ছা, বাহু যদি এ হয়ে যায় তবে এবার বলো তো দেখি পেরিমিটার কত হবে? তুমি বলে পেরিমিটার হয়ে যাবে 4a। আচ্ছা, এরিয়া কত হয়ে যাবে? তুমি বলেছে এরিয়া এ স্কোয়ার হয়ে যাবে। স্যার এর সাথে এ কেটে গেল স্যার, তাহলে এর মান অর্থাৎ সাইডের মান কত দাঁড়াচ্ছে? 4। আর এটাই তো চেয়েছে বর্গক্ষেত্রের দিক কত, তার মানে সাইড কত হয়ে গেল স্যার? 4 ইউনিট। তার মানে আমার অ্যান্সার কত স্যার? 4 ইউনিট। এটা একেবারে ইউনিভার্সাল অ্যান্সার, যেটাকে তুমি মেমোরিতে চাইলেও রাখতে পারো। কোশ্চেন নাম্বার 15 আমাদের ক্লিয়ার হলো। পরের অঙ্কে চলে আসি। বলছি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে আর তাদের পরিসীমার অনুপাত চেয়েছে। ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, ক্ষেত্রফলের অনুপাত গিভেন আছে, ওর সাথে তুমি পরিসীমা হোক অথবা সাইড হোক অথবা ডায়াগোনাল হোক, শুধুমাত্র রুট করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে স্যার এর রুট করে দিলে কত হলো আর এর রুট করে দিলে কত হলো? স্যার 13 একদিকে আছে আর একদিকে 14 আছে। অপশান ডি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। 13:14 আমার কারেক্ট অ্যান্সার। আরআরবি এনটিপিসি 2021-এর কোশ্চেন। বুঝতে পারছি যে অঙ্কটা লাস্ট ক্লাসে আমরা দেখেছি, সেই অঙ্কটাকে আবার আমরা দেখতে পেলাম, কিন্তু অন্য রূপে। আগেরটাই সাইড চেয়েছিল, এবার পরিসীমা চেয়েছে, কোনো সময় ডায়াগোনাল চাইবে হয়তো। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 সেমি স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তার বাহুর মধ্যবিন্দুগুলোকে যোগ করে। আরে এটা তো আগের দিনের অঙ্ক, মনে হচ্ছে 5 নম্বরের অঙ্কটা না? এই যে বর্গক্ষেত্র যেটার অ্যান্সার 18 ছিল একেবারে, এই যে বর্গক্ষেত্র, এর মিডিল বিন্দুগুলোকে যোগ করলে কি হচ্ছিল? এর মিডিলগুলোকে যোগ করে তারপরে কি দাঁড়াচ্ছিল? মনে পড়ছে ব্যাপারটা? তার মানে এটা 3 হলে এটা 3√2, তাই না? 3√2, আর 3√2 স্কোয়ার করে দিলে কত হলো? 3 3 9 আর 9 2 18। তো 18 আমার কারেক্ট অ্যান্সার। দেখো আগেরটা মানে এসএসসির কোনো জায়গায় এসেছিল, আর এই সেম ডেটা সমেত এনটিপিসি 2021-এ এসছে। কোশ্চেন নাম্বার 18-এর দিকে আসি। বলছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল বলেছে 7200, ঠিক আছে। একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল গিভেন আছে। হ্যাঁ স্যার, ক্ষেত্রফল গিভেন আছে, এরিয়া গিভেন আছে 7200। একটি সাইকেল 4 কিমি প্রতি ঘন্টা বেগে তির্যকভাবে, স্যার তির্যকভাবে মানে কি স্যার? তির্যকভাবে মানে কি? তির্যকভাবে মানে হচ্ছে একটা সাইড থেকে, একটা কর্নার থেকে স্যার আর একটা কর্নারে যাচ্ছে, এটাই তো তির্যকভাবে হচ্ছে। একটা সাইড থেকে আর একটা সাইডে যাচ্ছে, এটাই আমার কি হচ্ছে স্যার? তির্যকভাবে হচ্ছে, ঠিক আছে। 4 কিমি প্রতি ঘন্টা বেগে তির্যকভাবে মাঠ অতিক্রম করে, তার মানে একজন ব্যক্তি আছে, সে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই ধরে নিলাম যে এই বিন্দু থেকে শুরুয়াত করলো, সে এই দিক থেকে এই দিক থেকে নিয়ে এখানে সে যাবে। অতিক্রম করতে বলছে, এটা অতিক্রম করতে কত সময় লাগবে? সিম্পল ফান্ডা স্যার। তার মানে আমাকে ডায়াগোনালের মান বার করতে হবে, আর ডায়াগোনালের মান তো আমি অবভিয়াস বার করতে পারবো, কারণ আমার এরিয়া দেওয়া আছে। আমি জানি যে হাফ ইন্টু ডায়াগোনালের স্কোয়ার সমান এরিয়া হয়, আর এরিয়া কত আছে? 7200 আছে। আচ্ছা, এই যে হাফ আছে, 2 আছে, এর সাথে গুণ হয়ে যাবে নিশ্চয়ই, আর যদি 2 গুণ হয়ে যায় তবে ইন্টু 2 করে দিলাম, তার মানে 72 দুগুণে কত স্যার? 144। 144-এর যদি রুট করে দাও তবে কত হয়ে গেল? 12, আর 0
তার মানে ডায়াগোনাল কত হয়ে গেল স্যার 120। এটা কি মিটার আছে? মিটার আছে। ডায়াগোনাল কত স্যার? 120 মিটার। ব্যাপারটা বুঝতে পেরেছি তো? হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, এই হাফটাই তো এর সাথে গুণ হয়ে যাবে। 72 দুগুণে কত? 144। 144-এর রুটই তো করবে, আর 144-এর রুট মানে কত স্যার? 12, আর দুটো শূন্য থেকে একটা শূন্য বেরিয়ে এসছে। তার মানে তাকে কত যেতে হবে? 120 মিটার যেতে হবে। 120 মিটার যেতে হবে তাকে, আর তার গতিবেগ কত? ঘন্টায় 4 কিমি। স্যার ঘন্টায় 4 কিমি মানে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করেন, তার মানে কত দ্বারা গুণ হবে? 5/18 দ্বারা গুণ হয়ে যাবে। তার মানে এত মিটার সেকেন্ড, তাই তো? আর কত তাকে যেতে হবে? তাকে যেতে হবে হচ্ছে 120। তাকে যেতে হবে, তাকে যেতে হবে কত? 120। আচ্ছা 120 যদি তাকে যেতে হয়, তাহলে ক্যালকুলেশন আমরা করা শুরু করি। কত দ্বারা যাচ্ছে? 6 দ্বারা যাচ্ছে। তাহলে কত দ্বারা যাচ্ছে স্যার? আচ্ছা এটা কিন্তু কি বার হচ্ছে বুঝতে পেরেছি তো? দাঁড়াও আরেকবার ডিটেলসে দেখাই। এটা আমি মানে যে 4 কিমি পার আওয়ার, আমি একটু লিখে দেখাচ্ছি, নাহলে অনেকের কনফিউশন হবে। অনেক দিন আগে টিএইচডি করেছে অনেকে, এত কিমি পার আওয়ার হচ্ছে। একে 5/18 দ্বারা গুণ করলে কি হয়ে যেত? 5/18 দ্বারা করলে কি হতো? ক্যালকুলেশনে মিটার পার সেকেন্ড তৈরি হতো না? এটাই তো তৈরি হতো। তার মানে কি তৈরি হচ্ছে? 4×5 20/18 এত মিটার যায়, তার মানে 20 মিটার যায় 18 সেকেন্ডে। এটা তৈরি হচ্ছে 20 মিটার যায় কত সেকেন্ডে স্যার? 18 সেকেন্ডে। কিন্তু দেখো তো আমার অ্যান্সারে কি আছে? অ্যান্সারে কিসে দেওয়া আছে? বলেছে মিনিটে 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 মিনিটে। কিন্তু আমাকে কিসে তৈরি করতে হবে স্যার? আমাকে তৈরি করতে হবে হচ্ছে, আমার এখানে আছে সেকেন্ডে, তাকে মিনিটে কনভার্ট করতে হবে। যাই হোক পরে আসছি। তাহলে 18 সেকেন্ডে স্যার, 18 সেকেন্ডে যাই কত মিটার পথ যাই? 18 সেকেন্ডে যাই 20 মিটার পথ। আর হচ্ছে কত মিটার কত মিটার পথ আছে দেখো তো? আচ্ছা 20 মিটার যায় কত সেকেন্ডে? 20 মিটার যাই 18 সেকেন্ডে। তবে 120 মিটার যেতে কত সময় নেবে স্যার? 120 মিটার যেতে কত সময় নেবে? এত সেকেন্ড সময় নেবে। এটা কি স্যার? সেকেন্ড। আচ্ছা সেকেন্ডকে যদি তুমি মিনিটে কনভার্ট করতে চাও, তবে কিভাবে তুমি ক্যালকুলেশন করো? যদি তুমি এই যে সেকেন্ড আছে, সেকেন্ডকে তুমি মিনিটে কনভার্ট করতে চাও, ধরলাম যে 60 সেকেন্ড, এই 60 সেকেন্ডকে তুমি মিনিটে কনভার্ট করতে চাও, কিভাবে কনভার্ট করবে? 60 সেকেন্ড মানে কি স্যার? 1 মিনিট। কিভাবে কনভার্ট হয় স্যার? 60 দ্বারা ভাগ করে। তাহলে এই যে সেকেন্ড আছে, একে তুমি কি দ্বারা ভাগ করছো? 60 দ্বারা তুমি ভাগ করে দিচ্ছ। এখানে 60 লেখো অথবা এখানে 60 লিখে দাও, একই ব্যাপার হচ্ছে। তাহলে দেখো তো এই 120 আর 120 কেটে গেল কিনা? তুমি বলে হ্যাঁ স্যার এটা কেটে গেল। এটা কত হচ্ছে স্যার? 120 আছে। আর এটা কত হচ্ছে স্যার? 120 আছে। এখানকার একটা শূন্য বেশি আছে, তার মানে এখানে 10 পড়ে আছে, কেটে গেল। আর এটার সাথে যদি আমি এটা কেটে দিই, তাহলে হচ্ছে 2 দ্বারা কাটলে 2×5 10, আর 2×9 কত স্যার? 18। তার মানে আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 9/5। এটা কি মিনিট না সেকেন্ড? অ্যান্সার হচ্ছে মিনিট। কেন স্যার মিনিট হলো? কারণ এই মিনিটকে তো স্যার, এই সেকেন্ড যেটা ছিল তাকে আমি কিসে কনভার্ট করেছি? মিনিটে আমি কনভার্ট করেছি। ধরতে পেরেছি তো ব্যাপারটা? নাকি এখানটা একটু কনফিউজিং লাগছে প্রত্যেকের? যদি কনফিউজিং লাগে তাহলে আমি আরেকবার চলো ক্যালকুলেশনটা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি, আরেকবার ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। 120 পর্যন্ত কারোর কোনো কনফিউশন নেই? তুমি বলে না স্যার 120 পর্যন্ত অতি ইজি কেস ছিল। এবার আমার কি আছে? 120। এবার আমার আছে 4 কিমি পার আওয়ার। 4 কিমি পার আওয়ার মানে কি? মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত হয়ে যায়? তার মানে তুমি হচ্ছে 4-এর সাথে কত দ্বারা গুণ করবে? 5/18 দ্বারা গুণ করবে। তার মানে কি? এর মানে হচ্ছে 20 মিটার যায় 18 সেকেন্ডে, এটাই তো মানে হয়ে যায়। তার মানে কি হয়ে যায় স্যার? 20 মিটার যায় মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কি? 20 মিটার যায় 18 সেকেন্ডে। তার মানে 20 মিটার যায় কত সেকেন্ডে স্যার? 18 সেকেন্ডে। এটাই বলেছে। কত মিটার যেতে হবে স্যার? 120 যেতে হবে। তাহলে 20 যদি 18 সেকেন্ডে যায়, 120 মিটার কত সেকেন্ডে যাবে? এইটা বার হয়ে যাবে। কিন্তু অ্যান্সার যেটা বার হতো, সেটা কিসের অ্যান্সার বার হতো? সেকেন্ডের অ্যান্সার বার হতো। চলো কাটাকাটিটা করে দিচ্ছি। 20-র সাথে আমি এটা কেটে দিয়ে কত হয়ে গেল স্যার? 6 হয়ে গেল। 20×6 120। এবার এই যে যেটা অ্যান্সার যেটা বার হচ্ছে, এটা কিসের স্যার? সেকেন্ডের অ্যান্সার বার হচ্ছে। আর সেকেন্ডের অ্যান্সারকে যদি আমি মিনিটে করতে চাই, কত দ্বারা ভাগ করব? 60 দ্বারা। 6-এর সাথে যদি এটা কেটে দিলাম, কত হলো স্যার? 10। আর 2 দ্বারা কাটলে 2×9 10, 2×5 10। আশা করছি এবার আর কারোর অসুবিধা নেই। 9/5 মিনিট হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। তার মানে 9/5 মিনিটে আমরা এই ডিস্টেন্সটাকে কি করে নেব? 9/5 মিনিটে আমরা এই যে ডিস্টেন্স আছে, একে আমরা কভার করে ফেলবো। ঠিক আছে, চলো আসে দেখি তো আরেকটা কোশ্চেন সলভ করা যেতে পারে কিনা। বলছে একটি আয়তনের মানে একটি বর্গাকার প্লট আছে, মানে একটি বর্গাকার একটি জায়গা আছে,
তাকে বেড়া দেওয়ার জন্য খরচ কত হবে, আর প্রতি মিটার খরচে কত টাকা খরচা পড়বে, 85 টাকা। তার মানে স্যার একটি বর্গক্ষেত্র আমার কাছে আছে, হ্যাঁ স্যার একটি বর্গক্ষেত্র বিশিষ্ট একটি প্লট আছে আমার কাছে, হ্যাঁ স্যার প্লট আছে, এই হয়ে গেল প্লটটা। আর এই প্লটের ক্ষেত্রফল কি দেওয়া আছে, হ্যাঁ স্যার এই প্লটের ক্ষেত্রফলও কিন্তু আমাদের কাছে দেওয়া আছে। কত ক্ষেত্রফল স্যার, এই প্লটের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল দেওয়া আছে 11,000 হচ্ছে 25 এত মিটার স্কয়ার আমার গিভেন আছে, 11,025 মিটার স্কয়ার, এটা হচ্ছে এর এরিয়া, ঠিক আছে। হ্যাঁ স্যার এবার বলছে যে একে বেড়া দিতে হবে। বেড়া দেওয়া মানে কি স্যার, বেড়া দেওয়া মানে হচ্ছে এই যে পরিসীমা আছে, পরিসীমা বার করতে হবে আগে আমাকে। তাহলে আমাকে কি বার করতে হবে, আমাকে এখান থেকে পরিসীমা বার করতে হবে। আর পরিসীমা বার করতে গেলে কি বার করতে হবে, রুট করে দেবো। রুট করে দিলে আমি কাকে পেয়ে যাব, সাইড পেয়ে যাব। সাইডকে আমি কি দ্বারা গুণ করবো, 4 দ্বারা গুণ করে দেবো, তাহলে আমি কাকে পেয়ে যাবো, পেরিমিটার। আচ্ছা এই যে আপনি পেরিমিটার পেলেন, এই পেরিমিটারকে আপনি কত দ্বারা গুণ করবেন, এই পেরিমিটারকে গুণ করবো আমি কত দ্বারা স্যার, এক মিটারে 85 টাকা খরচ হলে এত মিটারে কত খরচ হবে। তার মানে একে আমি 85 দ্বারা গুণ করলে যে অ্যান্সারটা বার হবে সেটাই তো আমার অ্যান্সার। তুমি বলে হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে দেখো তো সাইড যাই হোক না কেন, কারণ এটা রুট ওভার করতে অনেকে নাও জানতে পারে, এটা রুট ওভার করা খুব ইজি, কিন্তু আমি পরবর্তী সময় দেখাবো যে 100-র উপরে বা 100 থেকে কিছু নিচে হলে কিভাবে রুট করা যায়। এখন আমি ওই সমস্ত জিনিস হাঁটাচ্ছি, ওগুলো হচ্ছে অন্য জিনিস। আগে আমি একটুখানি ব্রেনকে ইউজ করে দেখি কাজটা কি হয়। স্যার সাইডের সাথে 4 গুণ করলে পরিসীমা, এক পরিসীমার সাথে 85 গুণ করলে আমার অ্যান্সার বেরোবে। তাহলে স্যার আমার অ্যান্সারের মধ্যে নিশ্চয়ই 85ও থাকবে, হ্যাঁ স্যার থাকবে। স্যার 85-এর মধ্যে কি 17 আছে, হ্যাঁ স্যার। তার মানে আমার অ্যান্সারে কি 17 থাকবে, হ্যাঁ স্যার আপনার অ্যান্সারে 17 থাকবে। তার মানে 17 দ্বারা যে অপশনটা ভাগ যাবে সেটাই আমার অ্যান্সার। তোমরা বলে অবশ্যই স্যার সেটাই আপনার অ্যান্সার হবে। 17 দ্বারা এটা ভাগ যায়, 17 দুগুণে 34, 18, না স্যার ভাগ যায় না। 17 দুগুণে 34, এটা 36 আছে, যায় না। 17 দুগুণে 34 কিন্তু এটা 35, 17 দুগুণে 34, 17 17, হ্যাঁ স্যার এটা ভাগ যাচ্ছে, অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। ভালো করে দেখো যে এটা বুঝলে কিনা। এনটিপিসি 2021-এর কোশ্চেন। সবসময় তুমি রুট করলে, তাকে 4 দ্বারা গুণ করলে, তাকে 85 দ্বারা গুণ করলে, না ভাই এত সময় নেই। মাঝে মধ্যে একটু ব্রেন আলাদা রকমের আলাদা থিঙ্কিং আনতে হবে, আর একটু ফাস্টে চলতে হবে বাকিদের থেকে, তবে গিয়ে সিলেকশনটা হবে। আচ্ছা এই যে অঙ্কটা থাকছে 20 নাম্বার, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, যা সামান্য একটু লেখাটাকে আপগ্রেড করে দিচ্ছি। বলছে একটি বর্গাকার ঘরের মেঝে টাইল করার জন্য, তার মানে ধরলাম যে তুমি চাকরি পেয়েছো, তোমার যে মেঝে আছে তুমি তাকে কি করতে চাইছো, টাইলস করতে চাইছো। আর টাইলস করার জন্য 784টি, এটা কি স্যার 784টি কি রয়েছে, বর্গক্ষেত্র, বর্গাকার টাইলস প্রয়োজন। একটি বর্গাকার ঘরের মেঝেকে টাইলস করার জন্য 784টি বর্গাকার টাইলস দরকার, ঠিক আছে। আর প্রতিটি টাইলসের স্যার বাহু কত করে স্যার, প্রতিটি টাইলসের বাহু কত করে স্যার, 50 করে, ঠিক আছে। এবার বলেছে ঘরের দৈর্ঘ্য নির্ণয় করো। ঘরের দৈর্ঘ্য মানে ঘরের সাইড নির্ণয় করতে বলেছে। এটা তোমাদের কোশ্চেন, এটাকে চেষ্টা করো বাড়িতে যাতে তোমরা করতে পারো। এটা হোমওয়ার্ক থাকছে, এই পর্যন্ত থাকছে ক্লাস। আমি আবার রিপিট করব যে তোমরা বারবার করে রিভাইজ করো, একবার শুধু নয়। ধরলাম যে তুমি একবার ভিডিওটা দেখেছো, তারপরে তুমি খাতাটাকে প্রতিদিন 2বার করে অন্তত দেখো, প্রতিদিন 2বার দেখো। আচ্ছা 2বার দেখতে গিয়ে কোনো সময় গিয়ে মনে হলো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা না একটু আমার অস্পষ্ট লাগছে বা একটু বেশি বোঝা দরকার আছে, তখন ভিডিওটা আবার প্লে করে আরেকবার দেখে নাও, ব্যাস এইটুকখানি তোমাদের কাজ। আর এটা আমার স্কোয়ারের কি চলছে, বেসিক চলছে স্কোয়ারের। এরপরে আমি আসবো হচ্ছে ত্রিভুজে আসবো, তারপরে আসবো হচ্ছে আয়তক্ষেত্রে আসবো, তারপরে আসবো সার্কেলে আসবো, তারপরে ওদের মিক্সারে আসবে। বুঝতে পেরেছি, টিয়ার 2 লেভেল যেটা রয়েছে সেই লেভেলকে আমি কমপ্লিট করব। একেবারে চিন্তা করো না কেউ, মানে এই পরিমিতি 2D যখন আমার কমপ্লিট হবে মনে হবে যে তুড়ি মেরে হচ্ছে অ্যান্সার বেরিয়ে যাবে। একটা তুড়ি মারতে যেটুকখানি সময় লাগবে ঠিক অ্যান্সার দিতেও তোমার সেইটুকখানি সময় লাগবে, কিন্তু তার আগে একটু পরিশ্রম আছে, আমরা প্রত্যেকে জানি। তো স্পেশালি 15 ব্যাচ আমরা জানি প্রত্যেকে যে প্রথমে পরিশ্রম, তারপরে রেজাল্ট পাওয়া যায়।